খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে শিকল বেঁধে দিতাম পাখির পায়। খাঁচা ছেড়ে অচিন পাখি কেমনে আসে যায়। ঠিক কিনা বলেন? কি দিয়ে বাহাদুরি করেন? এর মধ্যে নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে পর্দা থেকে বাইরে আসার কারণে। এজন্য আমি আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ঊলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নারীদেরকে তোমরা ঘরে থাকো ওই ইসলামী যুগের নারীদের মতো, ওই জাহেলি যুগের নারীদের মতো তোমাদের রূপ অন্য বেগানা পুরুষদেরকে দেখায়ও না। অর্ডার কার? আর জোরে বলেন। নারীদের পর্দাটা এমন হবে, মাথা থেকে পা পর্যন্ত তাদের ঢেকে রাখতে হবে। মাথা পর্যন্ত পা পর্যন্ত ঢেকে রেখে তারা গোটা পৃথিবী ভ্রমণ করতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে শর্ত হলো তিনটা। তারা একা একা ভ্রমণ করতে পারবে না, কারণ নারী ঘর থেকে বের হইলেই অনিরাপদ। বর্তমান যুগে আরো বেশি অনিরাপদ। ঠিক কিনা বলেন? টিভিতে খবরে দেখেন কিনা, এই বাড়ি থেকে ওই বাড়ি গিয়েছে, নারী ধর্ষণের শিকার হয়েছে। আমি কি ভুল বলছি? এগুলো দেখায় কিনা টিভিতে? প্র্যাকটিক্যালি খবর শোনেন কি শোনেন না? এই জন্য বন্ধু, নারীরা ঘর থেকে বের হলে তিনটা পুরুষ লাগবে। একটা হলো তার স্বামী, কি একজন হলো তার স্বামী, স্বামীর সাথে গোটা পৃথিবী ভ্রমণ করতে পারবে। আরেকটা হলো যোগ্যতার সন্তান, যেই সন্তান আগুন পানি ভালো মন্দ সব বোঝার ক্ষমতা আছে, ওই রকম সন্তান। আরেকটা হলো তার জন্মদাতা পিতা। এই তিনটা পুরুষ ছাড়া নারী যদি সীমানার বাইরে যায় তার জন্য হারাম। কারণ নারীরা, আল্লাহর হাবিব বলেছেন, নারী হচ্ছে গোপনীয় জীব। কি? নারী হলো গোপনীয় জীব। তারা যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে থাকবে, পর্দার ভিতরে থাকবে, তাদের সম্মান মানুষের এত বেশি, তাদের প্রতি আকর্ষণ, সম্মানজনক আকর্ষণ থাকবে, যেমনি মানুষের গোলাপের বাগানের শ্রেষ্ঠ গোলাপের প্রতি থাকে। কথা বলেন না কেন? আপনারা প্র্যাকটিক্যালি বলেন, আপনাদের এই এলাকায় কি ভদ্র আমার মা বোন আছে না? তাদের সম্পর্কে মানুষ কতটা সম্মান দিয়ে কথা বলে, কিন্তু যেটা রাস্তাঘাটে চলাফেরা করে মানুষ বলে এটার নামটাই মনে করো না। এটা দায়ুস হয়ে গেছে। বলে কি বলে না? আমার নবী বলেছে, মা ও মা, আমার বাবারা, আমার ভাই বোনেরা, বিশেষ করে আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, এই হোমনা গার মোরার আমার মা বোনেরা, সবাইকে বলছি হৃদয় খুলে শোনো, আজকে ঘুমায়ও না। আমার নবী বলেছেন, নারীরা হলো গোপনীয় জীব। তারা যতক্ষণ পর্যন্ত পর্দায় থাকবে তাদের সম্মান থাকবে আকাশচুম্বী, কিন্তু যখন তারা ঘর থেকে বের হয়ে যাবে, পর্দা থেকে তারা বের হয়ে যাবে, তখন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দিবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, দেখেন নারীদের পর্দাটা কতটা সেনসিটিভ ভাবে করতে হবে বন্ধু। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, তিনি বললেন, মাইমুনা সহ আমি নবীজির দরবারে উপস্থিত ছিলাম। এমন সময় দেখতে পেলাম উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির রওজার দিকে, নবীজির দিকে আসছে। এবার আমার নবীজি দেখে দেখে বললেন, তোমরা এখান থেকে আত্মগোপন করো, তার মানে তোমরা এখান থেকে প্রস্থান করো, চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ওই আব্দুল্লাহ তো অন্ধ গো নবী। আমার নবী বলেছেন, আব্দুল্লাহ অন্ধ, তোমরা তো অন্ধ না। বুঝতে পারছেন কিছু? তার মানে এখান থেকে কি বোঝা যায় বন্ধু, আপনাদের শেখ সাহেব অন্ধ কিনা? দৃষ্টি শক্তি নাই তো না? উনি যদি এক্সাম্পল ওনাকে দেই যে উনি আপনাদের চোখের সামনে আছে, উনি যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যায়, উনি হয়তো এই নারীদেরকে দেখবে না, কিন্তু এই নারীরা ওনাকে দেখতে পায় স্পষ্ট ভাবে। এই জন্য নবী বলেছে, একটা অন্ধ যদি হয় পুরুষ, তোমরা, তোমাদের তো দৃষ্টি আছে, তোমরা তাদের দিকে নজর দিও না। এটা কি রাসূলের শিক্ষা কিনা? ট্রেনিং কিনা? বড় বন্ধুরে আমার রাসূল বলেছেন,
তোমরা বেগানা নারীদের সাথে কি করো না, দেখা করো না, কি করো না, তোমরা বেগানা নারীদের সাথে দেখা করো না। এই জন্য বন্ধু আমার দিকে তাকান, যেখানে বেগানা একটা নারী থাকে আর একটা বেগানা পুরুষ থাকে, এখানে তৃতীয় জন থাকে শয়তান। কি দুজনের মধ্যে আকর্ষণ আছে না নাই? আকর্ষণ বিকর্ষণ আছে না নাই? শয়তান থাকবে কেন জানেন তো? শয়তান থাকবে দুজনের মধ্যে নোংরামি সৃষ্টি করে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান, আপনারা আলোচনাটা বন্ধু আউট করে দিলে হবে না। বন্ধুরে আমার, হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার রাসূল বলেছেন বেগানা নারীদের দিকে যেও না। তখন একজন জনৈক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, দেবর সম্পর্কে আপনার মন্তব্য কি? আপনারা আমার কথা বুঝেননি? আমার রাসূল বলছে কি, বেগানা নারীদের দিকে কি করো না, আগাইয়া যেও না, এগিয়ে যেও না, বেগানা নারীদের সাথে দেখা করো না, কথা বলো না। এবার জনৈক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দেবর সম্পর্কে আপনার মন্তব্য কি? আমার নবী বললেন, দেবরের সাথে দেখা করার চাইতে একটা নারীর মৃত্যু অনেক উত্তম। নাউজুবিল্লাহ বলেন না? এখন দেখবেন ম্যাক্সিমাম নারী স্বামী বিদেশ থাকে, স্বামীর খবর রাখে না, দেবরের খবর বেশি রাখে, আছে না নাই? বন্ধুরা আমার, এগুলো অত্যন্ত ভয়ঙ্কর জায়গায়, জায়গাগুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে। এখান থেকে কি করতে হবে? এখান থেকে বন্ধু সরে আসতে হবে। আল্লাহর হাবিব সরকারে মদিনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন, আমার নবী জানিয়ে দিয়েছে দুই ধরনের, দুই শ্রেণীর মানুষ জাহান্নামী। কয় শ্রেণী? আরো জোরে বলেন। দুই শ্রেণীর মানুষ জাহান্নামী। এক শ্রেণীর মানুষ আমরা বর্তমানে তাদেরকে বলি সন্ত্রাস। বাংলাদেশে কি বলে? সন্ত্রাস। তাদের হাতে চাবুক থাকবে, কি করবে? তাদের হাতে চাবুক থাকবে, প্রয়োজনে অপ্রয়োজনে তাদের স্বার্থে আঘাত লাগলে তারা মানুষকে পিটাবে, মারবে। ওরা জাহান্নামী, যাদেরকে আমি দেখিনি। নবী বলেছেন, যাদেরকে আমি দেখিনি। দুই নাম্বারটা হলো এমন নারী যারা পোশাক পরার পরেও তাদের অঙ্গটা দেখা যাবে। এখনকার নারীরা যে পোশাক পরে, দেখবেন ম্যাক্সিমাম নারীরা পোশাক পরার পরে তাদের শরীর দেখা যায় কি যায় না? বিশেষ করে মাথায় যে ওড়নাটা পেঁচায়, ওড়নাটা একেবারেই টিস্যু কাপড়। আপনার ওড়না পেঁচাইছি ঠিকই, ওড়নার ভিতর দিয়ে সব দেখা যায়। ও বন্ধু, এদেরকে রাসূল বলেছেন উলুঙ্গিনী, তারা পোশাক পরিহিত নারী নয়। এরাই পোশাক কেন পরে? নবী বললেন, তারা আরেকজন পুরুষের দৃষ্টি কাড়ার জন্য, তারা বেগানা পুরুষের দৃষ্টি আকর্ষিত হওয়ার জন্য। আমার নবী বলেছেন তাদের ঠিকানা হবে জাহান্নাম। আরো জোরে বলে, তাদের ঠিকানা হবে কোথায়? বন্ধুরে আমার, আরো কিছু লোক আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এর মধ্যে এক দল হলো বন্ধু যারা মদ পান করে। আছে না নাই? মদ পান করে যারা, আছে না নাই? মদ কি হারাম না হালাল? আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, এগুলো ভিন্ন বস্তু, শয়তানের কাজ। আর কাজ আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলেছেন, হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, তোমরা যদি দেখো কোন মানুষ মদ পান করে, কি করে? তোমরা যদি দেখো কোন মানুষ মদ পান করে, তাকে তোমরা কমপক্ষে 80টা দৌড়া মারো। কয়টা? বলে হুজুর কেন গো 80টা দৌড়া মারার কথা নবী এই কারণে বলেছেন, যখন মানুষ নেশা জাতীয় দ্রব্য কি করে খায় অথবা ড্রিঙ্ক করে, করার পরে কিন্তু তার সেন্সলেস হয়ে যায়, ঠিক কিনা বলেন? তার বিবেকটা কিন্তু লোপ পায়, এটার কিন্তু কোনো কাজ করে না, তখনই সে নোংরা কাজে লিপ্ত হয়। এই জন্য বন্ধু, এবার হোমনা গার পড়ার আমার যুবক ভাইদেরকে বলবো রে, আমার নবী বলেছেন আরেক শ্রেণীর মানুষ হলো, এক শ্রেণী গেল, আরেক শ্রেণীর মানুষ হলো ওই পুরুষ যে তার বিবিকে অন্য পুরুষের সাথে কথা বলতে দেখেও ডাক দেয় না, কি করে না? ডাক দেয় না, শাসন করে না, তাকে প্রহার করে না।
বন্ধু, ওই সমস্ত পুরুষগুলোকে আল্লাহ ক্ষমা করবে না। কারণ স্বামী যদি তার স্ত্রীকে কন্ট্রোলে রাখে রে, কোনদিন স্ত্রী বেপথে হাঁটতে সাহস পাবে না। দুইতে আরেকটা হলো বন্ধু, যাকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? যাকে বলা হয় মর্দা মহিলা। মর্দা মহিলা মানে বুঝেননি? মর্দা মহিলা হলো, যদিও সে নারী কিন্তু সে চলবে পুরুষের মতো। আছে না নাই? পুরুষের মতো শার্ট পরে, টি শার্ট পরে, গেঞ্জি পরে, পুরুষরা যে প্যান্ট পরে, ভারী প্যান্টটা পরে, তার চলাচল পুরুষের মতো, তার নাম হলো মর্দা। আল্লাহ রাসূল বলেছেন এটাকে বলা হয় মর্দা মহিলা। ওই মহিলার কোনো ক্ষমা নেই, জান্নাতে যেতে পারবে না বন্ধু। ওই মহিলা আল্লাহ রাব্বুল আলামিন ওই মর্দা মহিলার জন্য খাবার বরাদ্দ রাখছে, বলবনি? মর্দা মহিলার জন্য কি খাবার রাখছে? একটা খাবারের নাম হলো বন্ধু জাক্কুম, যেটা কোরআনে এসেছে। এই জাক্কুমটা এত ভয়ঙ্কর, এই বর্তমানে হোমনা গারমোরার জমিনে যদি একটা ফোঁটাই মাথার মধ্যে পড়ে রে বন্ধু, কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে থেকে যাবে। কিয়ামত পর্যন্ত কোনো শস্য মাটিতে উৎপাদন করা সম্ভব হবে না। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। এক নাম্বার খাবার, এটা দাঁতের কাছে, মুখের কাছে আনতে দেরি বন্ধু, দাঁতগুলো খসে পড়ে যাবে। পেটের মধ্যে একটা সরিষার আংশা পরিমাণ ঢুকতে দেরি, সব কিছু ভিতর দিয়ে লিকুইড হয়ে বের হয়ে যাবে। এর যুবকের দল, ওই যে বলেছি লা ইয়ামুত, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুয়া আনহা বিগায়বিন, সেখান থেকে পালাতেও পারবা না। কোথায় যাবে রে যুবক? অল্প কয়েকদিন সময়ের জন্য কেন রে নোংরামি করছো? কোরআন হাদিসের ওয়ার্ডার গুলো মানছো না। বলে হুজুর, বউকে অনেক শাসন করি, অনেকবার রাখি তাকে, অনেক চেষ্টা করি পর্দা রাখার জন্য, সে তো আমার কথা শুনে না। কোন বিবি যদি স্বামীর কথা না শোনে, এটা বন্ধু বেঁচে থেকে এবং মৃত্যুর মধ্যে কোনো ফায়সালা নেই, কোনো ফায়দা নাই। তুমি যদি একান্তই মনে করো সে কথা শোনে না, কন্ট্রোলিং এর বাইরে চলে গেছে, আল্লাহর হাবিব বলেছেন নারী পুরুষের জন্য 4টা বিয়ে বৈধ। কয়টা? আরো জোরে কয়টা? 4টা। একটার কথা সবার পরে আসছে। একটার কথা কখন আসছে? সবার পরে। আগে আসছে 4টার কথা। যদি কথা না শোনে, আপনি তাকে সসম্মানে তার মোহরানা দিয়ে তাকে বাংলাদেশি আইন অনুযায়ী তাকে ছেড়ে দিবেন, তালাক দিয়ে দিবেন। নতুন ধার্মিক দেখে বউ গড়ে তুলে নিয়ে আসবে। ঠিক না বেঠি? হাদিস শরীফের মধ্যে এসেছে একটা খাবারের নাম, সেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী বললেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুঁজ অথবা ঘাম। খাইতে হবে তো, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও কি করবেন? উপায় আছে সেদিন? উপায় যেহেতু সেদিন খুঁজে পাবো না, এখান থেকে উপায় খুঁজে নেওয়া আমাদের উচিত। বন্ধুরে আমার দিকে তাকান। আমাদের বর্তমানে কিছু ছেলে আছে দেখি, চুলগুলো মাঝখান দিয়ে রেল লাইন বানায়। বানায় কিনা? বানায়। আমি এদের মতো একটা ব্যায়াম দেখছি, কম আঁকা বাঁকা আছে না নাই? আরে জোরে, আমি নিজে দেখছি, কিন্তু না দেখে বলছি না। আজকে হাদিস শরীফের মধ্যেও পাইলাম, আল্লাহর হাবিব বলে দিয়েছে যেই পুরুষ নারীদের পোশাক পরবে এর জন্য লানত, যেই নারী পুরুষের পোশাক পরবে ওটার জন্য লানত। দুইটার একটাও বাঁচতে পারবে না। বন্ধু, নারীদের জন্য পর্দা ফরজ, পুরুষের জন্য পর্দা ফরজ। আমি ছোট্ট একটা ঘটনা বলে আমি নারীর পর্দা থেকে পুরুষের পর্দার কাছে যাবেন তো? আরে জোরে বলেন। বন্ধুরে আমার, ছোট্ট করে আলোচনা শেষ করে দিচ্ছি, আপনারা মনে বিরক্ত হচ্ছেন? বন্ধুরে আমার দিকে তাকান। মদিনাতুল মুনাওয়ারা থেকে বন্ধু সংগ্রহ করেছি ঘটনা। একজন স্বামী তার স্ত্রীকে নির্দিষ্ট সময়ের জন্য খাবার টাবার দিয়ে তিনি সবকিছু ব্যবস্থা করে বাড়িতে কাজের লোক দিয়ে তিনি চলে গেলেন নির্দিষ্ট সময় সফর করার জন্য। যখন চলে গেল, যাওয়ার সময় তিনি তার স্ত্রীকে অর্ডার করে গেছেন, আমি চলে যাই, আমি ফিরে আসা না পর্যন্ত তুমি এই আঙ্গিনা থেকে, হাউস থেকে আউটসাইডে যাইও না। আমার বাসায় যে লোক আছে তার মাধ্যমে সেই সমাধান করবা। বন্ধুরে আমার, স্বামী চলে গেল। স্বামী চলে যাওয়ার পরে ধীরে ধীরে হঠাৎ করে একদিন খবর আসলো মহিলার কাছে যে আমার বাবা
ওনার বাবা অসুস্থ হয়ে গেছে। তৎকালীন সময় স্বামী এখনো পর্যন্ত ফিরে আসলো না। এবার আমার নবীজির কাছে খবর পাঠালেন তিনি যে তার বাবা অসুস্থ হয়ে গেছে। একদিকে তার বাবা অসুস্থ, আর একদিকে স্বামীরই করা নির্দেশ দিয়ে গেছে যে আমি বাসায় না ফিরে পর্যন্ত তুমি ঘর থেকে বের হয়ো না। নবীজির কাছে যখন খবরটা পৌঁছে দিলেন, নবীজি জানিয়ে দিলেন তার স্বামী যতক্ষণ না পর্যন্ত বাড়ি ফিরে অনুমতি না দেবে ততক্ষণ পর্যন্ত তার বাবার মুখ দেখা তার জন্য উচিত হবে না। মেয়েটা আলহামদুলিল্লাহ বললেন, ওই মহিলা কি বললেন? আলহামদুলিল্লাহ বললেন। একদিকে স্বামীর নির্দেশ, আরেকদিকে নবীজির কাছ থেকে কোনো নির্দেশ তিনি পাননি। বন্ধুরে আমার দিন চলে গেল, রাত চলে গেল, যাইতে 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 এবার বন্ধু হঠাৎ করে একদিন মায়ের তার বাবার মৃত্যুর সংবাদ চলে আসলো। জানেন কিন্তু বাবা মার কিছু হলে ছেলেদের চাইতে মেয়েরা বেশি পাগল হয়, মেয়েরা পাগল পারা হয়ে যায়। ও বন্ধু, তাদের কান্না থামানো যায় না, বাবা মার প্রতি অনেক বেশি মমতাময়ী হয় মেয়েরা। বন্ধুরে আমার, মেয়ে মানুষ কান্না থামাতে পারছে না, সহ্য করতে পারছে না। আবার পুনরায় তিনি নবীজির কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বাবা তো পৃথিবী থেকে চিরতরে বিদায় হয়ে গেল, আমার বাবাকে আমি দেখতে যেতে চাই। নবীজির কাছে খবর পাঠালেন, উত্তর চাইলেন। আমার নবীজি প্রশ্ন করলো তার স্বামী কি ফিরে এসেছে? না না। নবীজি আবার বললেন, না না, স্বামী অনুমতি না দিলে তার যাওয়া উচিত হবে না। বন্ধু, একদিকে স্বামীর নির্দেশ, আরেকদিকে বন্ধু পর্দা, আরেকদিকে সরকারে মদিনা ইমামুল মুরসালিন, তিনি কোন সঠিক উত্তর তিনি দেননি। এবার মেয়েটা আলহামদুলিল্লাহ বললেন। বাবার কাফন দাফন শেষ হয়ে গেল। বাবার কাফন দাফন যখন শেষ হয়ে গেল বন্ধু, রজনী যোগী আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার নবীকে খবর জানিয়ে দিলেন। জিবরাইল এসে নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি ওই মেয়েটাকে খবরটা জানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন খবর জানিয়ে দিয়েছে। ওই মেয়েটা একদিকে আল্লাহর হাবিবের নির্দেশ, আরেকদিকে তার স্বামীর নির্দেশ, আরেকদিকে তার পর্দা, সবকিছু বিবেচনা করে সম্মান করে সে ধৈর্য ধারণ করেছে। বাবার মুখটা দেখতে যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন তার এই আচরণের জন্য খুশি হয়ে তার বাবাকে জান্নাতি করে দিয়েছে। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করে, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا رسول الله। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, মহিলাদের নারী পর্দা নিয়ে আর কিছু বলবো না। এবার সবচেয়ে বড় ভয়ঙ্কর যে পর্দার খবর হলো, সেটা হলো পুরুষের পর্দা। এই খবর আপনারা জানেন কিনা জানি না। আল্লাহ কোরআনে বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এই পোশাক পুরুষের জন্য ফরজ করে দিয়েছেন। উপর দিয়ে নাভি বরাবর, কি বরাবর? উপর দিয়ে নাভি বরাবর, অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে বন্ধু টাকনোর উপরে, এইটুকু সীমাবদ্ধ রেখে পোশাক পরা পুরুষের জন্য ফরজ। এই সীমানা যদি অতিক্রম করে তাহলে এটা হবে হারাম। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না, তাদের কাল হাসরের দিন তাদেরকে দয়া করবে না। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো, ও বন্ধু, যেই পুরুষেরা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলি ঝুলি পোশাক পরে। নাউজুবিল্লাহ বলেন না। এখনকার ছেলেদের পোশাকটাকে নাভির নিচে নাও পড়ে, আর জোরে, এটা এতটাই নিচে, হাজার চেষ্টা করলে উপরে ওঠে না। ওঠে না, ওঠার কারণ কি বলে হুজুর? না ওঠার কারণ হলো ইহুদিরা। কারা? ওই যে সাদা সাদা কুকুরগুলো, ইসরায়েল নামক জায়গার সাদা সাদা কুকুরগুলো মুমিনদেরকে হত্যা করে দিচ্ছে, ফিলিস্তিনের সামরিক বেসামরিক মানুষগুলোকে। ঠিক কিনা বলে?
ফিলিস্তিনের মানুষ হলো মুমিন আর ওগুলো হলো ইহুদি। যোগে যোগ ঠিক কিনা বলে? এই যে ছোট্ট পোশাকের মূল রহস্য হলো বন্ধু ইহুদিরা। হিন্দু খ্রিস্টান বেঈমান কাফের মুশরিকেরা বন্ধু এগুলোকে আমি সাদা কুকুর বলি। কি কুকুর? যেই সাদা সাদা কুকুরগুলো 61 হিজরিতে রাসূলের কলিজার টুকরাকে বাগান থেকে ছিঁড়ে নিয়ে গিয়েছিল। এর মধ্যে অন্যতম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে যুবকদের সরদার। এর যুবক নবীকে ভালোবাসো, ইমাম হাসান হুসাইনকে ভালোবাসো, তোমার ঠিকানা হবে জান্নাত। রিসিপশনে তোমার জন্য রাসূলের কলিজার টুকরা দুইজন দাঁড়িয়ে থাকবে। আমার আলোচনা সেই দিকে না। 61 হিজরিতে কুকুরগুলো ইয়াজিদ বাহিনী বন্ধু নবীর আওলাদকে হরণ করে নিয়েছিল, আহলে বাইতকে, ইমাম হুসাইনের সঙ্গীদেরকে। তেমনি ভাবে সাদা সাদা কুকুরগুলো ফিলিস্তিনিদেরকে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, এই যে সাদা সাদা এই যে ছোট্ট পোশাকের কাছে এই জন্য আমি এসেছি। আমার দিকে তাকান, হাজার চেষ্টা করলেও বন্ধু প্যান্টটা উপরে উঠবে না, ছেড়ে ফেলতে হবে। এখন আবার ডিজিটাল পদ্ধতি হলো হাঁটু ছিঁড়া। আরো যারা বলে হাঁটু ঢেকে রাখা মুমিনের জন্য ফরজ। কি এইটা ঢেকে রাখা মুমিনের জন্য ফরজ। ও বন্ধু, তুমি একজন মুসলমান, কেমন করে ইহুদি কালচার তুমি তোমার মধ্যে নিয়ে আসলা? তোমরা জানো না বেঈমান কাফের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। কারা? আরো জোরে বলেন কারা? আমার দিকে তাকান, কথা বুঝে নেন, আলোচনা লম্বা করব না, যেহেতু পৃথিবীর দৃষ্টি নাই রে বন্ধু। অন্ধ একজন মানুষ শেখ সাহেব মাহফিল করাচ্ছে, আমরা এসেছি এই মাহফিলটাকে একটু সুন্দর করে যেন আপনারা মনে রাখতে পারেন, ওনাকে আরো বেশি স্মরণ রাখতে পারেন যে অন্ধ মানুষ মাহফিল করলে একজন বক্তা এনেছে। তথ্যগুলো এই জন্য দিচ্ছি, বর্তমান সমস্যা আছে না নাই? এগুলো আমাদের সমাজের জন্য, মুসলমানের জন্য সবচেয়ে নোংরা জিনিস। আমাদের বাংলাদেশের কানায় কানায় ছিল ফোরকানিয়া মাদ্রাসা তারমানি মুক্ত, এখন আছে কানায় কানায় কিন্ডারগার্টেন। ইহুদিরা কৌশল করে ইংলিশ মিডিয়াম ঢুকাইয়া বক্তব্য জবাই করেছে। মুসলমানের জন্য মুখের পবিত্রতা বৃদ্ধি করার জন্য, দুর্গন্ধ দূর করার জন্য নবীজি শিক্ষা দিয়েছেন মেসওয়াকের কথা। এখন মেসওয়াক এখনকার যুগের ছেলেরা চিনেই না। ব্রাশ আবিষ্কার করেছেন বেঈমানেরা, ঠিক কিনা বলে? তেমনি ভাবে নারীদের জন্য পাতলা পোশাক, আর পুরুষদের জন্য উপর দিক দিয়ে নাভির নিচে, নিচের দিক দিয়ে টাকনোর নিচে জাহান্নামী পোশাক, এইটাও তৈরি করেছে বন্ধু বেঈমানেরা। কারা? আমার দিকে তাকান, আমি কি বলতে চাই আপনাদেরকে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। 2 নাম্বার হলো যারা মানুষ বিপদে পড়লে উপকার করে, সুযোগ পাইলে খোটা দেয়। 3 নাম্বার হলো ব্যবসায়ী, যারা ব্যবসার মাধ্যমে কাস্টমারের চোখকে ফাঁকি দিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাস্টমার থেকে টাকা হাসিল করে। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি হলো সেই রকম, ঠিক কিনা বলে? আমার কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতে পারে বন্ধু, আমি কাউকে মিন করে বলছি না, বাস্তবতা নিয়ে কথা বলছি। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, এই পোশাকটার অপকারিতাটা কি, ক্ষতিটা কি? বুখারী শরীফের মধ্যে এসেছে যেই পুরুষের পোশাকটা টাকনোর নিচে থাকবে, লুঙ্গি হোক, পেন হোক, পায়জামা হোক, সে বুখারী শরীফে এসেছে হাদিস কানা জাহান্নামে যাইতে হবে শুধুমাত্র পোশাকটার কারণে। আল্লাহর হাবিব মসজিদের মধ্যে বসে আছে, একজন ওই ব্যক্তি এসে বন্ধু নামাজের নিয়ত করলেন। খেয়াল করবেন, আমার দিকে তাকাবেন। নামাজের নিয়ত করে ফেললেন, কি করলেন? নবীজি তার দিকে তাকায় দেখলেন তার পোশাকটা টাকনোর নিচে পড়ে আছে। আমার নবী বললেন তুমি ওযু করে আসো। তিনি কিন্তু নামাজের নিয়ত বেঁধে ফেললেন। নবীজি বললেন তুমি ওযু বানিয়ে এসো। তিনি কি করলেন? ওযু বানাতে গেলেন। এখন নামাজ কিন্তু ভেঙে ফেলছে। দেখেন পোশাকের গুরুত্বটা কত বেশি। এই জন্য বন্ধু মানুষ নামাজ পড়ার পরে মিথ্যা কথা বলে, নামাজ পড়ার পরে সুদ খায়, নামাজ পড়ার পরে ঘুষ খায়, নামাজ পড়ার পরে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। তার মানে হলো নামাজটা শুধু পড়লেই চলবে না, নামাজের ভিতরে বাহিরে যত সমস্যা সেগুলোকে আগে সমাধান করতে হবে, তারপরে নামাজ পড়েন আপনি হবেন মুমিন।
কারণ বন্ধু আমি আপনার কথা মানতে পারবো না। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায়, ঠিক কিনা বলেন? আপনি নামাজ পড়লেন, খারাপ কাজ থেকে বাঁচতে পারলেন না, বুঝতে হবে গো আপনার নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। কথা বলেন, আমার দিকে তাকান, আমি ছোট্ট করে বলছি বন্ধু। এবার কি করলেন? তিনি ওযু করতে গেলেন, আবার এসে তিনি নামাজের নিয়ত বাঁধলেন, কিন্তু টাকনোর নিচের পোশাকটা নিচেই রয়ে গেল, উপরে উঠালেন না। আবার নামাজের নিয়ত বাঁধলেন, নবীজি বললেন তুমি আবার ওযু করে আসো। তিনি আবার নামাজের নিয়ত ভেঙে ওযু করতে গেলেন। বন্ধু দুইবার তিনি ওযু করতে গেলেন। তৃতীয়বার নবীকে প্রশ্ন করা হলো, আরেকজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ বারবার কেন বলছেন গো তাকে ওযু করার জন্য নবী? এবার আমার নবী বললেন, সে যে পোশাক পরে নামাজ পড়তেছে, এই পোশাক পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, তার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না, কারণ তার পোশাকটা টাকনোর নিচে। বুঝে আসছে কিছু? ভেরি হার্ড। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার পোশাকটা টাকনোর উপরে রাখি, কিন্তু মাঝে মাঝে লুজ হয়ে টাকনোর নিচে চলে যায়, নবী গো আমিও কি সাজার অন্তর্ভুক্ত হব? এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আবু বকর গো যারা অহংকার করে সুস্থ মস্তিষ্কে ইচ্ছে করে করে লুঙ্গি প্যান্ট পায়জামা টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পড়ে, ওদের ঠিকানা হবে জাহান্নাম। কিন্তু যারা সব সময় টাকনোর নিচে উপরে পড়ে, কিন্তু মনের অজান্তে নিচে গেল, যখন দেখলো নিচে চলে গেছে, আবার তিনি হুট করে উপরে উঠাইলো, ওই ব্যক্তি সাজার অন্তর্ভুক্ত হবে না, কারণ তার মধ্যে আছে আল্লাহর ভয়। কার ভয়? যখন আল্লাহর কথা মনে হলো, আল্লাহ তো বলছে এটা নিচে রাখা যাবে না, উপরে উঠাই ফেলি, তার মানে কি? এটার প্রমাণ অত্যন্ত চমৎকার দলিল হলো আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা সবচেয়ে বড় মজার খবর তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ এবং পরকালের জীবনে। ঈমান আনার পরে যদি আল্লাহকে কেউ ভয় করতে পারে, কি করতে পারে? ভয় করার করতে পারে, শুধু ভয়। এই দিকে তাকান, আল্লাহর প্রতি যদি আপনার সিনায় ভয় থাকে, আপনি মনে করবেন তাহলে আপনি সাকসেস। এটা আমার কথা না, আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ এবং পরকালের জীবনে। আমার কথা আপনারা বুঝতে পারছেন? এর মধ্যে আরো কিছু আছে, আমি আপনাদেরকে বলি, আপনারা মনে মনে ভাববেন, বলে হুজুর নিচে দিয়া টাকনোর উপরে উঠাই ফেলবো, আমি মাইন্না নিলাম, আমি মেনে নিব, কিন্তু আল্লাহ তো কন্ডিশন দিয়েছেন কয়টা? এখন উপর দিয়া যে নাবির নিচে, এটা কেমনে বৈধ করবেন? হাজার চেষ্টা করলেও এটা উপরে উঠবে না, বেঈমানেরা কৌশল করে বানাইছে মুসলমানকে ধ্বংস করার জন্য। কি করার জন্য? তাহলে এই প্যান্ট কি পরবেন? আরো জোরে। লাল জামা পুরুষদেরকে বলে দিচ্ছি, লাল জামা কোনোদিন পরবেন না। কি করবেন না? আরো জোরে। লাল জামা পরবেন না, কারণ লাল পোশাক পরা পুরুষের জন্য মাকরুহ তাহরিমি হারামের অন্তর্ভুক্ত, এটা নারীদের জন্য বৈধ। ভুলেও লাল জামা, রেশমি কাপড় এবং স্বর্ণ, কি আরো জোরে বলেন, স্বর্ণ এক সুতা পরিমাণে, এক আনা পরিমাণে, এক রতি পরিমাণও পড়তে পারবেন না, পুরুষের জন্য এটা হারাম, নারীর জন্য বৈধ। কথা কি বুঝতে পারছেন? এক ব্যক্তি নবীজিকে সালাম দিলেন, একবার নবীজি সালামের জবাব দেয় না, আরেকবার সালাম দিলেন, নবীজি সালামের জবাব দেয় না। রহস্য কি? নবীজি সালাম দুইবার দিল, জবাব দেয় না, তার কারণ কি? নবীজি তার পরনে লাল রঙের জামা দেখেছেন, এই জন্য নবীজি তার সালামের জবাব দেয়নি। সাবধান হতে হবে, টকটকে লাল পোশাক পুরুষের জন্য হারামের আওতাধীন। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু মহাব্বতে বন্ধু, টাকনুর উপরে পড়বেন, যেটাই পড়েন, টাকনুর নিচে পড়বেন না। আপনারা দেখবেন যেই ছেলেটা জিন্স প্যান্ট পরে মসজিদে যায়, শর্ট শার্ট অথবা শর্ট গেঞ্জি পরে গেছে, রুকুতে যখন যাবে
100% পিছনের দিক দিয়ে তার লজ্জাস্থান দেখা যায়। আর জোরে বলেন ঠিক না ঠিক? একদিকে তার নামাজটা ধ্বংস হয়ে গেল, আরেকদিকে সে আর তার পিছনের ভাইয়ের চোখটাকে পাপী করে ফেললো। কারণ চোখের অপরাধ হলো দেখা। চোখের অপরাধ কি? চোখের অপরাধ হলো বন্ধু জিনা, চোখের জিনা হলো দেখা। হাদিস শরীফের মধ্যে এসেছে। এই জন্য বলছি সাবধান হতে হবে। শুধু নারীদের পর্দা করতে হবে এমনটি নয়, পুরুষেরও পর্দা আছে। আর যদি বলেন ঠিক না ঠিক? পর্দা করবেন তো? টাকটু নিচে পোশাক পরবেন? এতদিন পরেছেন, আল্লাহর কাছে ক্ষমা করবেন, ক্ষমা চাইবেন। আল্লাহকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দিবে। কি করে দিবে? আল্লাহ ক্ষমা করে দিবে। আরো বড় জঘন্য অপরাধ করলো, আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহকে ক্ষমা করতে কোনো আপত্তি আছে? নাই। আমার কথাকে আপনারা বুঝতে পারছেন? কিসের ঘুম? কি জন্য ঘুমাইতে গেছেন আজকে? চিরদিনের জন্য ঘুমাবেন, কবরে গেলে কেউ ডাকবে না, কিন্তু সেই দিন ঘুম হবে আপনার কাল ঘুম। কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ যদি হাসরের দিন প্রশ্ন করে, আরে আমার পাগল তো অন্ধ, তার আমি চোখ দেইনি, যার চোখ দুইটা নাই তার কাছে কোনো কিছুই নাই, সে আমার পাগল জান্নাতের বাগান সাজালো, তোমরা তাকে এতটাই অ্যাভয়েড করেছো, ইগনোর করেছো, তোমরা তার সাথে মাহফিলটাতে গিয়ে তাকে সম্মান করতে পারলা না। কি জবাব দিবেন সেদিন? আল্লাহ কি পৃথিবীতে পাঠিয়েছে শুধু খাওয়ার জন্য, পড়ার জন্য, ঘুমানোর জন্য? আল্লাহ তো আপনাকে নিষেধ করেনি খাইতে, ঘুমাইতে, বন্ধুদের সাথে আড্ডা দিতে, কোয়ালিটিফুল পরিবেশ আপনাকে পরিদর্শন করতে তো আল্লাহ বাধা দিইনি, আপনার জন্য উন্মুক্ত করে দিয়েছে। তবে যখন যেটা সেটা আগে করেন, আল্লাহর প্রিয় হতে পারবে। ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার বলতেছিলাম, আদম জান্নাতি, ঘুম ভাঙলো, চক্ষু মেলে চাইয়া দেখে তো সুন্দর নুরানি, ওনার পাশে এক রমণী যার নাম হলো মা হাওয়া। আদম এবং হাওয়া দুজনকে আল্লাহ বিবাহের মাধ্যমে আবদ্ধ করে দিলেন। দুজনের মিলনের মাধ্যমে পৃথিবীর বুকে মানুষ সৃষ্টি হওয়া শুরু হলো। বাবা আদম হাওয়া 20 বার সন্তান ধারণ করেছেন পেটে। কয়বার? 20 বার সন্তান ধারণ করেছে। প্রত্যেকবার তিনি ডাবল সন্তান প্রসব করেছেন, প্রত্যেকবার তিনি ডাবল সন্তান প্রসব করেছেন, প্রত্যেকবারই একটা মেয়ে একটা ছেলে প্রসব করেছেন। 20 বারে তিনি 40 জন সন্তান প্রসব করেছেন। আর ওখান থেকে ধীরে ধীরে আজ পর্যন্ত আমরা এসেছি। এর মধ্যে বন্ধু নবীজি আসার আগে নারীদের কোনো দাম ছিল না, নারীদের কোনো মূল্য ছিল না। নারী হইল অভিশাপ মনে করে জিন্দা পুঁতে ফেলতো মাটির নিচে। কিন্তু আপনার আমার প্রাণের নবী নারীদেরকে আসার পরে এত বেশি মর্যাদা দিয়েছে বন্ধু। ঘাড়মোড়া গ্রামের ভাই আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছে, গো রাত্র গভীর হয়ে যাচ্ছে, দোয়া কবুলের সময় তত কাছাকাছি চলে আসছে। ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার বলতে চাই, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব বলেছে, যেই বাবা মা 2টা কন্যা সন্তানের মালিক হলো, তার জন্য 2টা জান্নাত আমার আল্লাহ বরাদ্দ করে দিয়েছে। এখানে নারীর দাম কম না বেশি? হাদিসের রাবী বলেছে, আমি আমার প্রাণের নবীকে একটা কন্যা সন্তান সম্পর্কে জিজ্ঞেস করিনি। যদি নবীকে একটা কন্যা সন্তান সম্পর্কে জিজ্ঞেস করতাম, তাহলে আমার নবী বলতো যে একটা কন্যার পিতারও একটা জান্নাত। এখন এই নারীদের দাম কম না বেশি? কিন্তু বন্ধু আমার আল্লাহর ওয়ার্ডার নারীরা মানছে না, আল্লাহর হাবিবের ওয়ার্ডার মানছে না। তারা নিজের মতো করে নিজে চলাফেরা করে, তারা অসম্মানিত হচ্ছে, প্রতিনিয়ত তারা সম্মানহানি হচ্ছে। এবং কাল কিয়ামতের দিন সবচেয়ে বড় ভয়ঙ্কর সম্মানহানি হলো তাদের জন্য অবর্ণনীয় কষ্টের জায়গা জাহান্নাম বরাদ্দ করে রেখেছে। আমার নবী যখন মেরাজে গেলেন, আমার নবী মেরাজে যাওয়ার পরে জান্নাতে নজর দিলেন, জান্নাতের দিকে তাকিয়ে দেখলেন বন্ধু শুধু গরিব মানুষ আর বেশি পুরুষ লোক। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি ওয়াজটা মন দিয়ে শুনতেছেন না? সুবহানাল্লাহ বলতে দেরি হয় কেন? জান্নাতে গরিব মানুষ এবং পুরুষ লোক, আর জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন ধনী ধনী মানুষ আর গরিব, ধনী ধনী মানুষ আর মহিলা বেশি।
পৃথিবীর ধনী ছিল, ধর্মধনের ধন তাদের মধ্যে ছিল না। বন্ধু বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে জিকির করার জন্য। কেমন করে জিকির করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। দাঁড়িয়েও জিকির করব, বসেও করব, শুয়ে। খারাপ লাগতেছে? আপনার খারাপ লাগার কথা না, খারাপ লাগে। আলহামদুলিল্লাহ বলেন। আপনি বসবেন? বসবেন না চলে যাবেন? বসলে ভালোবেসে প্রেসার ক্রিয়েট করছি না। আপনারা পাশে বসাতে কিন্তু আমি আসলে আলোচনা করার যে উৎসাহটা সেটা আরো বেশি পেয়েছি, সত্য কথা যেটা। আলহামদুলিল্লাহ বলেন। 10 মিনিটে আমি একটা টপিক তৈরি করে ফেলবো। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। আমি আপনাদেরকে ছোট্ট করে বলবো, আগামীকাল থেকে আপনি নিজেকে আরেকটা মানুষ হিসেবে চিনতে পারবেন। আমি একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, দিব? আরো জোরে বলেন, দিব? সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা মানুষ ডবল, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। এই যে আমরা দেখছেন না, আমরা একজন আরেকজনকে মানুষ হিসেবে চিনি, ইংলিশে ম্যান অথবা পার্সন। আর আল্লাহর ভাষায় যদি বলি, কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। মূল মিনিং কিন্তু একটাই, মানুষ। ঠিক না? কি মানুষ? এই মানুষটা কি? মাথা থেকে পা পর্যন্ত বডিটা, এটাই তো মানুষ। এই মানুষটা আসলে আসল মানুষ নয়। এই মানুষের ভিতর আরেকটা মানুষ আছে, সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, আলমে আরোহা, বর্তমান, পৃথিবী, ফিউচার, ভবিষ্যৎ, বর্জকে জীবন, কবর থেকে পুরো জীবনটা। এখানে আসার মানে কি জানেন? এখানে আসার মানে হলো, যেদিন আপনার আমার দেহে রুহ ছিল না, সেদিন কিন্তু আপনি আমিও ছিলাম না। আজকে আপনার আমার মাঝে রুহ আছে, আপনি আমিও আছি। কিন্তু যেদিন আপনার আমার মধ্য থেকে পাখিটা উড়াল দিয়ে যাবে, সেদিন কিন্তু আই উইল ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই কি মৃত? কি মৃত? তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা কি তার আত্মা নাকি তার দেহ? আত্মা। এই তো দাদা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলে। মানুষের আসল সত্তা কি? এখানে আপনার দেহ আছে, কিন্তু মনটা উদাসীন হয়ে চারপাশ ছোটাছুটি করছে। আপনি এখানে বসে কিন্তু কোনো ফায়দা নাই। এখানে দেহ এবং আত্মা নিয়ে একটুখানি সময় বসবো। কি করবে? একটুখানি বসবো। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য আলেমকে ভালোবাসতেই হবে, কারণ এছাড়া আপনার বিকল্প কোনো রাস্তা নাই। তো আছে কোনো রাস্তা? কথা বলেন, আছে রাস্তা? নেই। এই ভালোবাসা আপনাকে, আমরা সবাই জানি আপনাদের এলাকায় কবর আছে না? আছে না কবর? কবরে সবাই দেখেন আপনারা কবরটা খনন করে বাঁশের ছাউনি দিয়ে, মাটি দিয়ে আমরা ফিল আপ করে দিই। ভিতরের খবর কি আমরা রাখি? কিন্তু আল্লাহ কি চমৎকার ভাবে বলতেছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। ওখানে গেলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রাব্বিহিম ইরসাকুন। আল্লাহ বলেছেন যে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ আল্লাহর প্রিয়জনদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেয়, আর তারা তাদের আপন আপন রওজায় কবরে তারা জান্নাতি খাবার ভক্ষণ করে। ওয়াসকার আল্লাহ, কি চমৎকার না? আর যারা আলেমদের থেকে দূরে থাকবে, নিজেরা ধর্ম সম্পর্কে, দিন সম্পর্কে কোন ইনস্ট্রাকশন জীবনে নেবে না, তারা কিন্তু সেই পথে চলতেও পারবে না। তাদের ঠিকানা হবে কোথায়? কবরে। কিন্তু এই কবরে, কবর কিন্তু একটাই। কবর কি? একটাই। তার জন্য কিন্তু জাহান্নাম হবে। এটা আমি বলিনি, আমার রাসূল বলেছেন। আল কবরু রাজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। নেগেটিভ এন্ড পজিটিভ, ঠিক কিনা বলেন? আপনারা কোনটা নেবেন? জান্নাত, পজিটিভ, ঠিক কিনা বলেন? আপনারা বলতে পারেন না? বোঝে না, বোঝে না, বোঝে না। এই তো আমার দাদা কিন্তু ঠিক কথা বলছে, একদম কারেক্ট কথা বলেছেন। বোঝে না, আসলেই সত্য কথা বলেছেন। কবরটা দুইটা হবে, জান্নাত এবং জাহান্নাম। আমরা জান্নাতি হতে চাই না? এই যে আপনাদের মেয়র সাহেব, আপনাদের পুরো এরিয়াটাকে উনি টেক কেয়ার করে না?
কিন্তু ওনাকে প্রশ্ন করেন উনি কোনটা চায়। উনিও কিন্তু জান্নাত চায়, জাহান্নাম কোন সৃষ্টি চায়, কিন্তু জান্নাত কে তো সহজ, জান্নাত কে তো সহজ। বন্ধুরে আমার, জান্নাতে যদি যেতে চাও তাহলে প্রাণ খুলে রাসূলকে ভালোবাসো। আল্লাহ বলেছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাআল্লাহ, হি হু ওবিস দা অ্যাবস্টেল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, এই হোমনাম ঘাড় মোড়া গ্রামের মানুষ, হৃদয় খুলে শোনো বন্ধু, কৃপণ হইও না, বকিল হইও না। আজকে কেন যাও রে ঘুমাইতে? রাসূলকে একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে গো? আমার নবী ডাক দিয়ে বললেন, তুই কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে প্রাণ ভরে ভালোবাসি। আমার নবী বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আর কিছু লাগে? আর কিছু লাগে? কথা বলেন, লাগে? বন্ধুরে আমার, এই যে আমি আজকে কিন্তু ভূমিকা নেই নাই, সালামও আপনাদেরকে দেই না, রাগ উঠে গেছে। আপনারা মনে হয় যে কয়েক হাজার কোটি টাকার মালিক, দরজায় তো শক্ত গেট লাগাইছে, কেসি গেট। আজরাইল আসতে বলবে, আজরাইল তুমি ঢুকতে পারবা না। এরকম কোন জীবনে গল্প শুনছেননি? আল্লাহ বলে দিয়েছে জাস্ট টাইম, নো আর্গুমেন্ট। কোন ধরনের কোন তর্ক, কোন কথোপকথন চলবে। মনে আছে একদিন ছিলাম না, আজকে আছি, আরেকদিন থাকবো না, যাবো আল্লাহর কাছে। আল্লাহ রেখে রেখে বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রবো শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু, কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝছেন কিছু? ব্যাখ্যা অনেক লম্বা। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কবু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। রে গারমোরার মানুষ, আমি দরুদ পড়েছি, তোমাদের জবান ছিল ছোট, সাইলেন্ট মোডে তোমরা ছিলে রে। আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, প্রত্যেকটা জুমার দিনে মদিনার পাগল যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ খুশি হয়ে maaf করে দেয়। হৃদয়ের জানালা খুলে শোনো গো, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এইভাবে ভালোবাসবেন রাসূলকে। রাসূল যে পথ দেখিয়েছেন সেই পথে আমরা হাঁটবো। কেউ যদি হাঁটতে না জানে তাকে হাঁটা শিখাবো, কারণ আমি যখন তাকে হাঁটা শিখাবো সেখান থেকে বেনিফিট কিন্তু আমি প্রতিনিয়ত পাবো। ঠিক কিনা বলেন? আরো জোরে। সে পাওয়ার প্রত্যাশা আমাদের আছে, আছে না? অবশ্যই আছে। মনে রাখবেন, জীবনটা একবারের জন্য, একবার চলে গেলে আর ফিরে আসবো। এখনকার আগেরকার ওনাদের জামানায় আমরাও ছোট থাকতে দেখেছি আপনজনের কবরে জাগ বেদি মানে জিয়ারত করেছে, করেন নাই? কিন্তু দিন যত সামনের দিকে যাচ্ছে ততই ভেদাত শব্দ বের হয়ে আসছে। আল্লাহর হাবিব যদি গভীর রজনীতে জান্নাতুল বাকিতে গিয়ে জিয়ারত করতে পারে, আপনি আমি কি করতে পারি না? আপনার আমার সন্তান, আপনারা চলে যাওয়ার পর, আমরা চলে যাওয়ার পরে ম্যাক্সিমাম ছেলেরা বেদাত ফতোয়া দিয়ে বাবার কবর জিয়ারত করতে যাবে না। এই জন্য বলছি, সচেতনতা অবলম্বন করে আমরা আমাদের রাস্তাটা ক্লিয়ার করে যেতে চাই। ঠিক কিনা বলে? ঠিক করে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আরো জোরে চাই তো। সম্মানিত উপস্থিতি,
এই সারা রাত্রে তো হবে না মাহফিলটা। এই যে লোকটা আপনাদের শেখ সাহেব, লোকটা কি অন্ধ না? উনি কিন্তু নির্দ্বিধায় আমি বলতে পারি উনি জান্নাতি, এতে কোনো সন্দেহ নেই। উনি কি, এর মধ্যে কোনো সন্দেহ? যাদের বাক শক্তি নেই, বোবা, ওরাও জান্নাতি। সুস্থ মানুষ এই কাজ করতে পারে না। আমি তো ওনাকে দেখে আশ্চর্য হয়ে গেছি। অন্ধ একজন মানুষ, দৃষ্টি শক্তি নেই, উনি এত বড় একটা কাজের উদ্যোগ নিল। আপনারাও সহযোগিতা করেছেন, এলাকার পক্ষে সম্ভব ছিল না। পরিবেশ তো খারাপ করে নাই, উনি ওনার জায়গা থেকে যথেষ্ট বিউটিফুল প্লেস, অত্যন্ত চমৎকার, আমার কাছে ভালো লাগে। আপনারা ওনাকে বেশি বেশি করে হেল্প করবেন, শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে। মনে রাখবেন, আমি দেখলাম আমার ভাই একটু আগে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করেছে, অনেকে দিয়েছেন। হযরত মাওলানা মিজানুর রহমান আজাদী সাহেব হবিগঞ্জ সিলেট থেকে তিনি এসেছেন। আপনারা কি জানেন বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, হাদিস কানা এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে একদিন ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? এবার সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমাদের মধ্যে কেউ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবী পুনরায় আবার ডেকে ডেকে বলতেছেন, তোমরা ইন্তেকাল করার আগে মসজিদে হোক, মাদ্রাসায় হোক, মাহফিলে হোক, এতিমদের জন্য হোক, রাস্তার জন্য হোক, ব্রিজ সেতুর জন্য হোক, জনকল্যাণের জন্য হোক, আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন থাকতে যদি তোমরা দান করে যাও, এই টাকাগুলো হবে, অর্থগুলো হবে তোমার আপন সম্পদ, তোমার নিজের সম্পদ, যা তোমরা মৃত্যুকালে রেখে যাবে পৃথিবীর বুকে। এগুলোতে আর তোমার কোনো মালিকানা চলবে না, এগুলো তোমার ওয়ারিসের সম্পদ হয়ে যাবে, যা তুমি কবর থেকে উঠে এসে আর দাবি করতে পারবা না। আপনারা আসেন, আপনারা সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। না না না, আমি বুঝতে পারি তো আপনাদের ব্যস্ততাটা অনেক। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মানে ইচ্ছা ছিল আমার থাকা। না না, সমস্যা নেই, অসুবিধা নেই। আচ্ছা আসেন আসেন, জি ঠিক আছে, আসেন। এদিকে আপনার পিছনে যারা আছেন সামনে চলে আসেন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমি কিন্তু টাকা কালেকশন করার জন্য বলছি না, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য। আল্লাহ রাসূল কি বলেছেন? যে ইন্তেকাল করার আগে তোমরা যা দান করে যাবা তাই হলো তোমাদের নিজের সম্পদ, যা তোমরা রেখে যাবা তা হলো তোমাদের ওয়ারিসের সম্পদ, যা তুমি মৃত্যুবরণ করার পর আর দাবি করতে পারবা না। তো আমাদের সবার কি উচিত না ইন্তেকাল করার আগে আমরা এই পুঁজি করে যাওয়া? কথা বলেন, যাওয়া উচিত কিনা? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, জিকির ও কবরের পুঁজি, দুরূদ বন্ধু জিকির, দুরূদ কবরের পুঁজি। আজকে যে মাহফিলে দান করেছেন, মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, জনকল্যাণে যে টাকা আপনি খরচ করেছেন, এই সবগুলো বন্ধু কিসের? পরকালের পুঁজি। পৃথিবীর সম্পদ, বাড়ি গাড়ি দালান কোঠা কেউ নিতে পারে না, কিন্তু এগুলোর মধ্য থেকে আপনার পরকালের পুঁজি সঞ্চয় করা সম্ভব। আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, আমি আজকে খেয়াল করে এসেছি আপনাদের সামনে আজকে নারী এবং পুরুষ উভয়ের পর্দা নিয়ে একটু আলোচনা করবো। শুনবেননি নাকি চলে যাবেন? কার কার চলে যাওয়ার ইচ্ছা আছে? যার ইচ্ছা নাই তারা সামনে আসেন, পিছনটা খালি থাক। সবাই সামনে আসেন, আসেন আমার কাছে আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশি কুরসি রোহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশি কুরসি রোহ কলম সৃষ্টি জাহান ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ
মুহাম্মদে Oh subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha oh la ilaha আরশে কুরসি লৌহা কলম সৃষ্টি জাহান ও সিলা আরশে কুরসি লৌহা কলম সৃষ্টি জাহান ও সিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মদে لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ বলেন। মসজিদে মুসল্লি কম হয়, মাহফিলে প্রকৃত মুসল্লির সংখ্যা কম হয়, ভালো কাজের জন্য ডাকলে ওই মানুষ খুঁজে পাওয়াই যায় না। যেই মানুষগুলো এতগুলো মানুষের মধ্যখান থেকে বের হয়ে আসে ওই মানুষগুলোর জন্য নদীর আগ্রহে আছে জান্নাত, তারও আগে আগ্রহে আছে আপনার আমার প্রাণীর নবী রিসিভ করার জন্য। আপনারা জানেন না, কবরে সবাই জানে 3টা প্রশ্ন হবে, কয়টা? কিন্তু প্রকৃত সাচ্চা আশিকে রাসূল যারা নবীর প্রেমিক তাদের প্রশ্ন হবে শুধু একটা। সেই প্রশ্নটা হবে নবী সম্পর্কে। রাসূলের প্রেমিক উত্তর দিতে দেরি, তার আগে রাসূল বলবে আমি তাকে চিনি। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে আপনারা কিন্তু আমি আপনাদেরকে দেহ এবং আত্মা দুইটার পার্থক্য কিন্তু করে দিছি না? আপনারা কি বুঝতে পারছেন সহজে? বিস্তারিত ব্যাখ্যা আমি করতে পারবো না, কারণ আমার একটা আলোচ্য একটা বিষয় আছে। আমার আপনাদের যে মাহফিল যিনি করছেন শেখ সাহেব, উনি কিন্তু আমাকে বিষয়টা দিয়েছেন যে হুজুর আপনি দয়া করে একটু পর্দা নিয়ে আলোচনা করবেন। উনি কি দেখে নারীরা যে অশ্লীল পোশাকে চলে? দেখেন না, কিন্তু ওনার হৃদয় রাজ্যে সেটা উদয় হয়েছে। বিবেচনা দিয়ে বিবেক দিয়ে তিনি বুঝতে পেরেছেন, ঠিক না? ঠিক, সেই বিষয়ে একটু আলোচনা করা দরকার। এই জন্য সম্মানিত উপস্থিতি, বর্তমানে ছেলে এবং মেয়েরা, বিশেষ করে ইয়াং মেন যারা আছে, ওরা কি ভদ্র নাকি অভদ্র, সভ্য নাকি অসভ্য, সঠিক না ব্যাঠিক? এই ব্যাঠিক হওয়ার পিছনে কারণটা কি জানেন? ব্যাঠিক হওয়ার পিছনের কারণটা হলো মায়ের গর্ভটা। কি কথা বলে? কোন জায়গাটা? মায়ের গর্ভটা। দেখেন আগেকার যুগে বিয়ে যখন হতো অত্যন্ত নম্রতা ভদ্রতার মধ্য দিয়ে দুটা পরিবার এক হতো না? এখনকার দেখেন বিয়ে এটা ফরজ কাজ, অত্যন্ত পবিত্র কাজ। দুটা, একটা পুরুষ এবং একটা নারী, এই দুজনকেই চরিত্রটাকে সুন্দর করে জনসম্মুখে প্রেজেন্ট করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিয়েটা। কথা কি বুঝতে পারেন? স্বামী এবং স্ত্রী দুজন যখন বিয়ের বন্ধনে আবদ্ধ হবে তাদের অনেক চাহিদাই কিন্তু একজন আরেকজনের কাছ থেকে মেটাতে পারে। আর এই মেটাইতে পারার কারণে তাদের দৃষ্টিটা নিম্নগামী হয়ে থাকে। কারণ চোখ যখন এলোমেলো দিকে তাকায়, নষ্ট জিনিস দুই চোখের মণিকোঠায় বন্দী হয় না? এখান থেকে এটা ট্রান্সফার হয়ে এটা আপনার হৃদয়ে বসবাস করে। নোংরামিটা চোখের দৃষ্টির মাধ্যমে কোথায় ফাইনালি আসে? হৃদয়ে চলে আসে। যখন হৃদয়ে এসে শক্তভাবে বসে যায় তখনই কিন্তু নফসের অপরাধ শুরু হয়ে যায়। কথা বলেন? বিয়েটা অত্যন্ত পবিত্র কাজ। তার আগে আমি আপনাদেরকে ছোট্ট করে বলে দিতে চাই একটা টপিক, সেটা হলো এখনকার বর্তমানে ছেলে এবং মেয়ের বিয়ের আগেই কিন্তু মিউজিক বাজে না? The music and musical instrument will be increased. গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া কিয়ামতের আলামত। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। মনে করবেন এই বর্তমানে যেটা হচ্ছে এটা কিয়ামতের আলামত। কিন্তু আপনারা হয়তো মজা পাচ্ছেন না? আর জোরে বলেন। আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে একদল মানুষ পৃথিবীর বুকে এমন হবে
তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে, বিশ্রী হয়ে যাবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? তারা কি রিসালাত মানবে না? আমার নবী ডেকে ডেকে বললেন, ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে গো নবী? আমার নবী বলেছেন, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে রে। ইয়া রাসূলুল্লাহ, কেন? তারা তাওহীদ মানবে, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কোন মাবুদ আল্লাহ ছাড়া, এটাও তারা মানবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব, যে আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা, ওটাও তারা বিশ্বাস করবে, তারা নামাজও পড়বে, তারা রোজাও রাখবে, হজও করবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? আমার নবী বললেন, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। কেন গো নবী? তারা সমাজের মধ্যে গানের আসর বসাবে, মদের আসর বসাবে, গান বাদ্যযন্ত্র বাজাবে, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে নামাজ পড়লে লাভ হইবনি, রোজা রাখলে লাভ হবে না। আমার নবী শিউর করে দিয়েছে, হজ করবে, রোজাও করবে, হজও করবে, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। কারণ অসৎ শব্দ দ্বারা তারা কি করবে? গান, কবি, গান রাইটার গান লিখে দেবে, এটার সাথে মিউজিক যুক্ত করে তারা গানটা পরিবেশন করবে, আর এই শব্দের তালে তালে মানুষের মধ্যে নোংরামি তৈরি হবে। ঠিক কিনা বলা? আমার নবী বলেছেন, মাঠে পানি দিলে যেমনি মাঠে ফসল জন্ম হয়, তেমনি ভাবে গান মানুষের মনের গড়ে তেমনি নোংরামি তৈরি করে। গানের আসরে যায় পাপী লোকেরা, কারা? কান লাগাইয়া গান শুনে ফাসিকেরা, আর গান থেকে মজা নেওয়া কুফরির অন্তর্ভুক্ত। অনেকে গানটা শোনার পরে বলে ভেরি নাইস, ঠিক কিনা বলে? তার মানে উনি মজা পেয়েছে, কুফরি করে ফেললো। ও বন্ধু, গান বাদ্যযন্ত্র নোংরা কাজের মধ্য দিয়ে ফরজ কাজটা করা হয়। আপনার এই কাজের পরে স্বামী স্ত্রীর মিলন হয়, সন্তানটা পৃথিবীতে আসে, বাবাও ইনকাম করে না হালাল, মাও বন্ধু হালাল কাজ করে না, মা সন্তানকে গর্বে নিয়ে বন্ধু যত ধরনের মিথ্যা অন্যায় অপরাধ গান বাদ্যযন্ত্র হিন্দি সিরিয়াল দেখতে থাকে। আপনারা জানেন না, মায়ের উদর থেকে বাচ্চাটা পুরোপুরি ট্রেনিং নিয়ে পৃথিবীর বুকে কদমটা বাড়ায়। নারী এতটা সম্মানের জিনিস, আমার নবী আসার পরে নারীদের ইজ্জত এত বেশি বাড়িয়ে দিয়েছে, নারীকে মা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাদেরকে কি বানিয়ে দিয়েছে? মা বানিয়ে দিয়েছে। মা শব্দটা তো মধুর। আমার নবীকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে বেশি উত্তম আচরণ পাওয়ার হক কার বেশি? আমার নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা, ইওর মাদার। ক্বালা সুম্মা মান, তারপরে কে? ক্বালা উম্মুকা, ইওর মাদার, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। তারপরে আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। তাহলে নারীর সম্মান দিছে কি দিছে না? মা বানিয়েছে, বউ বানিয়েছে, ঠিক কিনা বলেন? বন্ধু, এখানে আসার কারণ হলো, প্রথম আল্লাহ আদম সফিউল্লাহকে বানালেন। আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুমন্ত। তোমাদের তো কথা কিসের? যাও পিছনে যাও, এটা আমার তামাশার জায়গা না। দাদা, আপনি জানেন না, এখানে যদি 1 লক্ষ মানুষ থাকতো, আমি সবাইকে আমার কন্ট্রোলে আনতাম, তারপর আমি ওয়াজে ঢুকতাম। আমি সেই গাজী সুলাইমান। আপনি দিদি কথা বলবেন, ওদিক দিয়ে ডান্স করবেন, আর আমি ওয়াজ করবো। এটা তো ইসলামের শিক্ষা নয়। এখানে থাকতে হবে 100% আদব এবং মনোযোগ। এই গ্রামের সবাই কি জান্নাতি? একজন নিশ্চয়ই আছে জান্নাতি, আর ওই জান্নাতির কারণে গ্রামটা সুস্থ থাকবে। জানেন কিছু? আল্লাহ ভালোবাসার জন্য সব করে। আল্লাহ বলছেন, আমি আমার নিজের জন্য নিজের কিছু করতে আমি সংশয় করি না, কিন্তু মুমিনের ক্ষেত্রে আমি সংশয় করি। সুবহানাল্লাহ। মুমিনের ক্ষেত্রে আমি আল্লাহর কি হয়, সংশয় থাকে আমার মধ্যে। আমার প্রিয় বান্দা চায় না মরতে, আর আমি চাই না আমার বান্দা পৃথিবীতে বেঁচে থেকে কষ্ট পায়।
এই জন্য আমি তাকে আমার কাছে নিয়ে এসে পরম যত্নে রেখে দিই। প্রিয় ব্যক্তিদের দাম আল্লাহর কাছে এত বেশি। যুবক তোমরা তো জানো না, তারপরে এত আমি বলছিলাম নাই, তোমরা অনেক যুবক দেখতে পাচ্ছি। আমি তোমাদেরকে বলবো ইউ আর ভেরি লাকি। কেন? কাল হাসরের দিন আল্লাহর আরশ ছাড়া কোনো কিছু থাকবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ইয়াং মেন যারা যৌবনকালে মসজিদের দিকে ছুটে গিয়েছিল, কোন আলেমকে ভালোবেসে সম্মান করে সালাম দিয়েছিল, মাহফিলে হুজুর আসবে তার আলোচনা শুনবো, ভালোবাসা নিয়ে বসেছিল, আর এইগুলো শুনে শুনে বাস্তবায়ন করেছিল। আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন ইয়াং মেনদের জন্য আমি আমার আরশের নিচে একটা কোঠা খালি রেখেছি। আর মুরব্বীরা, আল্লাহ নিজেই বলেছেন দাড়ি পাকা মুরব্বীদেরকে আল্লাহর জাহান্নামে দিতে আল্লাহর শরম লাগে। মুরব্বীদের দাম এত বেশি, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, ভালো করে খাইতে পারে না, কিন্তু হাইয়া আলাইহিস সালাম বললে মসজিদে একজন আলেমের নাম শুনলে তার কাছাকাছি গিয়ে বসে আলোচনা শুনতে চায়। আমি যখন মাহফিলে যাই, যুবকদের চাইতে বেশি মুসাফা করতে দৌড়ে ছুটে আসে আলেম মুরব্বীগুলো। এটা প্রেম ছাড়া কিছুই নয়, ভালোবাসা ছাড়া কিছুই নয়। ভালোবাসতে শিখো, দেখবা পৃথিবী কত সুন্দর। মানুষ বলে পৃথিবী নোংরা হয়ে গেছে, কিন্তু আমার কাছে মনে হয় পৃথিবীটা এত সুন্দর। আল্লাহকে সবসময় বলি, আল্লাহ আমার হায়াতটা লম্বা করে দিন, কারণ মরে গেলে তো আর ওয়াজ টাজ করতে পারবো না। ওয়াজ করতে আমার অনেক ভালো লাগে, আলোচনা করতে অনেক বেশি ভালো লাগে। যখন কোরআন হাদিস নিয়ে বসি, কোরআন হাদিস নিয়ে বসলে অনেক সময় দেখা যায় সকালের খাবারের টাইম শেষ হয়ে গেছে, ঘড়ির দিকে তাকাই রেখে 12টা এখনো কিতাব দেখা শেষ হয় না। এগুলো প্রেম। মুমিনের শিক্ষা অর্জন করার, ইলম অর্জন করার স্বাদ কোথায় গিয়ে মিটবে, কোথায় গিয়ে শেষ হবে জানো? যতক্ষণ না পর্যন্ত যে জান্নাতে না পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত তার ইলম অর্জন করার স্বাদ মিটবে না। আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে মনে রাখবেন, প্রেম কিন্তু চামড়া দিয়ে হয় না। এই মিয়া, আমার বয়স 8, দাদার বয়স 80, প্রেম করতে কোনো বাধা? কারণ প্রেম হয় আত্মা দিয়ে। প্রেমের জগতে চামড়ার কোনো ভ্যালু নাই। কি আমার কথা কি বুঝেন? প্রেমের জগতে চামড়ার কোনো কি নাই, ভ্যালু। এটা তো জাস্ট ফর্মালিটি, এটা খাঁচা। এটা কি? এই খাঁচা তো আল্লাহ বানাইছে, পিঞ্জুরা বানাইছে পাখি রাখার জন্য। বন্ধু, মৃত্যুবরণ করতে হবে জানেন তো? মৃত্যু কি আরামদায়ক নাকি কষ্ট? বর্তমান যুগের মানুষের মৃত্যু অত্যন্ত যন্ত্রণাদায়ক হবে। মৃত্যুর সবচেয়ে কম কষ্ট হলো 1000 তলোয়ার আঘাতের সমতুল্য। বুঝেন নাই? একটা মানুষের বডিতে 1000টা তলোয়ার দিয়ে 1000টা আঘাত করলে কতটা? 1000 আঘাত করলে যত যন্ত্রণা একটা মানুষ পাবে, ওই সম পরিমাণ ব্যথা সবচেয়ে কম মৃত্যুর যন্ত্রণা। আর বেশিটা কেমন হবে? আমার কথা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন বন্ধুরে আমার? এখনকার মানুষ তো মরণের কথা বলেই গেছে। একদিন যে মৃত্যুবরণ করবে, কবরে যে দায়িত্ব হবে, হিসাব নিকাশ দিতে হবে, এখনকার মানুষের এটা মনেই নাই। এই জন্য পর্দা করবেন নারী এবং পুরুষ, এই জন্য আল্লাহর হুকুম মানবেন। নারী এবং পুরুষ দুইটাই কিন্তু অত্যন্ত সম্মানী, অত্যন্ত মর্যাদার অধিকারী। আল্লাহ বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও আল্লাহু আকবার কয় না দি? আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। এদিকে দেখেন, আলোচনা কি করবো একটু? একটু শুনবেন? শুধু বর্তমান প্রজন্মের মানুষগুলো এত নোংরা, তাদের মৃত্যুটা কেমন হবে এখান থেকে অনুভব করতে পারবেন। অল ম্যান উইল ডাই, কুল্লু নাফসিন যায়কাতুল। আমরা সবাই জানেন না? সবাই জানি তো, সকল প্রাণী মরবে, তবে মানুষের মৃত্যুটা একটু ডিফিকাল্ট। বুঝেন নাই? ছোট্ট করে আমি আপনাদেরকে বলছি, আমাদের নবীর আগে পৃথিবীতে যিনি ছিলেন তার নাম হলো ঈসা রুহুল্লাহ, যিনি বাবা ছাড়া পৃথিবীতে এসেছেন। বাবা ছাড়া। বন্ধুরে আমার, একদিন ঈসা নবীর কাছে এসে ইহুদি প্রশ্ন করলো, এক বেঈমান এসে প্রশ্ন করলো,
ওগো আল্লাহর নবী, আপনি তো মরা মানুষকে জিন্দা করতে পারেন, কি করতে পারেন? আপনি তো মরা মানুষকে জিন্দা করতে পারেন, আপনি পুরনো কোন মানুষ মরাকে জিন্দা করতে পারবেন কি? কি বলছে? পুরনো তার মানে অনেক দিন আগে যে ইন্তেকাল করেছে, ওই রকম কোন মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবেন কি? তুমি বলো আমি কাকে জীবিত করব? এবার ওই বেঈমান বলতেছে নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জীবিত করবেন। এবার দৌড়ে চলে গেল গার মোড়ার মানুষ। একটুখানি বিবেচনা করো, কোথায় যাবে রে? দেহ থেকে পাখিটা গেলে বন্ধু, ঝড় তুফান যতই আসুক, প্রতিকূল অবস্থা যতই আসুক না কেন, আর তো ঘরে ফিরিয়ে নিবে না। ওই দিন এক ব্যক্তির জানাজা পড়তে গেলাম, কেমন মৃত্যু হয়েছে জানেন? অবাক, একবারে তাজা মানুষ, চামড়াটা একটুও বড়ে নাই, একবারে টান টান কাঁচা হলুদের মতো বডিটা। বন্ধু, ওই ব্যক্তিটা ফজরের নামাজ পড়ে বাসায় যেয়ে শুইছে। যখন সকালে নাস্তা খাওয়ার সময় হলো, বিবি তাকে ডাক দিল। বিবি তাকে যখন ডাক দিল, যাওয়ার পরে চাইয়া দেখি ঘুমের মধ্যে সে ড্যাড। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম কয়েকটা মৃত্যু হয়েছে আমাদের শহরে। গুদুর পুষ্করি পাশ মসজিদের ইমাম সাহেব, মাশাআল্লাহ বডি টডি সুন্দর ছিল, দুপুরে খাবার খেয়ে হুজরায় গিয়ে ঘুমাইছে। হুজুরের কোনো সারা শব্দ নাই। ঘরের বেড়া, হুজরাখানার বেড়া কেটে যাইয়া দেখে ইমাম সাহেব যেইভাবে খাবার খেয়ে ভিতরে প্রবেশ করলো, সেইভাবে মৃত্যুবরণ করে একবারে সোজা হয়ে আছে। বন্ধু, জানাজা পড়তে গেলাম, যাইয়া দেখি ওই ব্যক্তি যিনি সকালে মৃত্যুবরণ করলো, আর কবরের কাছে ওরা সহ গিয়েছিল। বন্ধু, যাওয়ার পরে দেখলাম রে ছোট্ট সংকীর্ণ একটা ঘর। কবরের মধ্যে দেখি অনেক, কবরের মধ্যে পানি, এই পানির মধ্যেই কিন্তু লাশটাকে রেখে দিয়ে চলে আসি। কি দারুণ নিষ্ঠুর আচরণ! কত বড় দালানে তার জীবন কাটিয়েছে। আজকে বন্ধু শূন্য হাতে ছোট্ট সংক্ষিপ্ত আগেই মারা গেছে। বন্ধু, কত নির্মম মৃত্যু দেখেছি, কত যুবক বন্ধু চলে যায়, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে মনে করে দিতে চাই রে, মৃত্যু বড় ভয়ঙ্কর জায়গা। আপনারা জানেন না, একটা নিকৃষ্ট পাপী লোকের আত্মাটা যখন বের করতে আসে ফেরেশতা, আসার আগে আল্লাহর তরফ থেকে কুদরতি চট নিয়ে আসে, চট সিরিঞ্জ পাতলা একেবারে বেতের চট, সালার চট নিয়ে আসে। বলে হুজুর কেন গো চট নিয়ে আসার মানে কি? হাদিস শরীফের মধ্যে এসেছে, কিতাব প্রমাণ করেছে বন্ধু, এই পাপী লোকের আত্মাটা যখন তার দেহ থেকে বের করা হয়, তার আত্মা থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়, গোটা পৃথিবীর সকল প্রাণীগুলো ইন্তেকাল করার পরে একটা জায়গায় যদি রাখা হয়, রাখার পরে পচে যে দুর্গন্ধটা বের হয়, গোটা পৃথিবীর সকল প্রাণী এর চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হয় একটা পাপী লোকের আত্মা থেকে। এই জন্য ফেরেশতার রূহটা বের হইতে দেরি চট দিয়ে বন্ধু পেঁচিয়ে ফেলে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, কাকে জিন্দা করব? নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জিন্দা করব। এবার ওই বেঈমানকে নিয়ে নবীজি ঈসা রূহুল্লাহ চলে গেলেন ওই শামের কবরের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন যে পাওয়ার দিয়েছেন, পাওয়ার তিনি খাটালেন। এবার নূহ আলাইহিস সালামের ছেলে শাম জিন্দা হলো। জিন্দা হওয়ার পরে এবার ওনার চেহারার দিকে তাকায় দেখতেন ঈসা রূহুল্লাহ দাড়ি এবং চুলগুলো সবগুলো পাইকা সাদা হয়ে গেছে। এবার ঈসা নবী একটা ডাক দিয়ে বলল, তোমাদের জামানায় মানুষগুলোর চুল দাড়ি তো পাকতো না, কিন্তু তোমার চুল দাড়ি গুলো কেন পেকে গেল? এবার শাম উত্তর দিল, নবী গো, আমার চুল দাড়ি গুলো পেকে গেছে, তার কারণ হলো আমি জানি মানুষ মরার পরে আরেকবার জিন্দা করে, আর সেই দিনটা হলো কিয়ামতের দিন। সেই দিনই মানুষের ফাইনাল ফায়সালা হবে, কে ছিল জান্নাতি আবার কে ছিল জাহান্নামী। নবী
আমাকে যখন আবার জীবিত হওয়ার জন্য ডাকা হলো গো, তখন আমার মধ্যে এতটা ভয়, আমার মধ্যে এতটা আতঙ্ক ছিল, ভয় আর আতঙ্কের কারণে আমার চুল দাড়ি গুলো পাইকা সাদা হয়ে গেছে। এবার ওনাকে প্রশ্ন করলো, তোমার মৃত্যুবরণ করেছো যে, তোমার মৃত্যুর বয়স কত? কয় আমি যে মৃত্যুবরণ করেছি আজ পর্যন্ত 4000 বছর হয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কত হাজার বছর? 4000 বছর হয়েছে। কয় নবী, নবী গো, নবী গো, 4000 বছর হয়েছে গো নবী, এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি না। আল্লাহু আকবার। মৃত্যু অত ভয়ঙ্কর। এখনো সময় আছে, সচেতন হন। যোগ্য আলেমদেরকে খোঁজেন। বলে হুজুর সারাটা জীবন তো পাপ করলাম, তো কি হয়েছে? শয়তান আপনাকে কুমন্ত্রণা দিয়েছে, আপনি পাপ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার কোন বান্দা যদি মাছির মাথার সমপরিমাণ, কিসের সমপরিমাণ? মাছির মাথাটা একেবারে ছোট না বন্ধুরে আমার, মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি আল্লাহর দরবারে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফালাই রে, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিতে চাই বন্ধু। জুহাইনা গোত্রের এক মহিলা ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো। কিসের মাধ্যমে? ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো, অবৈধ সম্পর্কের মাধ্যমে। মহিলাটার পেটের মধ্যে যখন সন্তান চলে আসলো, এবার ওই মহিলার বাবা তার নবীজির কাছে নিয়ে গেল, পুরো ঘটনা হিস্টোরি খুলে বলল। এবার নবীজি ডাক দিয়ে বললেন, তুমি তোমার মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যাও, অত্যন্ত পরম যত্ন সহকারে তাকে লালন পালন করো। লালন পালন শেষ হওয়ার পরে তুমি কি করবে? তুমি তার বাচ্চাটা যখন পরিপূর্ণ হবে, প্রসব করবে, আমার কাছে নিয়ে আসবা। দিন চলে গেল, রাত চলে গেল, মেয়েটাকে নিয়ে রাসূলের কাছে আসলো। রাসূলের কাছে আসার পরে নবীজি বললেন, তার গায়ের পোশাক দিয়ে তার বডিটাকে বাঁধো। বাঁধার পরে আরেক দিক দিয়ে বললেন, তার জন্য গর্ত খনন করো। গর্ত খনন করা হলো, তাকে গর্তের মধ্যে ফালানো হলো। পরজম পাথর মারতে থাকো, পাথর মারা হলো। মারতে 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 এই মহিলাটা ইন্তেকাল করলো। এবার বন্ধু তার জানাজা কে পড়াবে? সবাই চিন্তিত, কি সবাই চিন্তায় পড়ে গেল। বুঝবেন, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি বন্ধু, হাদিস খানা। সবাই চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল। আল্লাহর হাবিব অর্ডার দিল তাকে খনন, পাথর মারার জন্য। পাথর মারতে মারতে মহিলাটা মৃত্যুবরণ করলো, কিন্তু তাকে মাটি তো দিতে হবে, জানাজা পড়াতে হবে। কে রে তার জানাজা পড়াবে? বন্ধু তার জানাজার ইমাম হয়ে গেলেন আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু কেউ তো সাহস করতেছে না নবীকে জিজ্ঞেস করার জন্য, এটা কেমন করে সম্ভব? এবার হযরতে ওমর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি অর্ডার করলেন তাকে পাথর মেরে মারার জন্য, আবার আপনি তার জানাজার ইমাম হয়ে গেলেন। নবী গো বুঝে আসলো না। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, এই মহিলাটা যেই তওবা করেছে, মদিনার 70 জন পাপীকে যদি ভাগ করে দেওয়া হয়, তার তওবাটা এত ভয়ঙ্কর, এত সযত্নের সাথে, এতটা আল্লাহকে রাজি করার জন্য, এতটা আপন মনে তিনি তওবা করেছে, যদি মদিনার 70 জন পাপীকে ভাগ করে দেওয়া হয়, তার তওবাটা 70 জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, ভয়ঙ্কর জায়গা। যার মৃত্যুর অর্ডার দিলেন নবী, সেই নবীর জানাজাই তার জানাজা পড়িয়ে দিলেন, শুধু তাকওয়ার কারণে। কিসের কারণে? তাকওয়ার কারণে, ভয়ের কারণে। সম্মানিত উপস্থিতি, বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, যেই পথে চললে আল্লাহ রাসূল খুশি সেই পথে চলার চেষ্টা করবেন। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, রাত্র কয়টা বাজে? 12:40। আর আলোচনা করা যাবে না। আপনারা মিলাদ করেন না? দাঁড়িয়ে রাসূলকে সালাম দেননি? আমি কিন্তু দিই। আপনারা পক্ষে তো? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুরু থেকে এই পর্যন্ত আমার আলোচনা শেষ, আর আলোচনা করব না। অনেক লম্বা সময় আলোচনা করছি। মিলাদ কি মুনাজাত দিতে তার সময় চলে যাবে। ফজরের নামাজ তো পড়তে হবে। মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ।
যেই ব্যক্তি শীতল সময়ে 2 ওয়াক্তের নামাজ পড়বে সেই জান্নাতে যাবে। একটা হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ। মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু, যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার সব আমল বরবাদ হয়ে গেল। মনে রাখতে হবে ফজরের নামাজ ছাড়া যাবে না। সারাদিন নামাজ শুনে লাভ হবে কি? রাত্রে 1টা বাজে যেই ওয়াজ করেছি আপনাদের এদিকে আজকে আরেকটা দাওয়াত দিয়ে গেছে আমাকে, আপনাদের এই শ্যাদপুর না কি জানি বলে, এদিকে শ্যাদপুর আছে। আমি এই মাসের 22 তারিখে আসব। ওনাদেরকে আমি বলবো ওনারা যেন আমাকে আগে দেয়। কি আমি ওনাদেরকে বলবো? আলহামদুলিল্লাহ, এটা আপনি সিদ্ধান্ত নেবেন, কারণ আপনাদের লোকাল গ্রামের মানুষ সকালবেলা উঠে কাজে যেতে হয়। আমি যদি তাদেরকে শোনেন, আমি কথা বললে কিন্তু অনেক লম্বা সময় হয়ে যাবে। আজকে যে আলোচনা হয়েছে 22 তারিখে কিন্তু সেটা হবে না, নতুন 2-3টা বিষয়ের উপর আলোচনা করব। আমার দিকে তাকান, আমি কি বলি এদিকে তাকান। মুমিনের প্রত্যেকটা কাজ ইবাদত। আপনি শুধু ওয়াজ শুনলে চলবে না, আবার নামাজ পড়তে গিয়ে 1 ঘন্টা নামাজে বসে থাকলেও চলবে না। আপনাকে কিন্তু বাস্তবতাকেও প্রাধান্য দিতে হবে। আপনার জীবনের জন্য, ফ্যামিলির জন্য উপার্জন করতে হবে। আপনি সন্ধানে বের হতে হবে। তো আপনারা গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ, রাত্র 2টা পর্যন্ত আপনারা ওয়াজ শুনবেন, সকালে কাজে যেতে পারবেন না, কাজের ব্যাঘাত হবে, ইনকামের সমস্যা হবে। আমাকে ওয়াজটাও দেখতে হবে, নামাজটাও দেখতে হবে, আপনাদের সুবিধাটাও দেখতে হবে। আপনার এলাকা হলে আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনি মুরব্বী মানুষ, এমন একটা সময় দিবেন যেন আমি 2-3 ঘন্টা আলোচনা করতে পারি। আমাকে যত দেরি করে দিবেন আমি তত তাড়াতাড়ি মাইক ছেড়ে দিব। আমাকে যত আগে দিবেন, কারণ আমি গাজী সুলাইমান। আপনারা যারা অনলাইনে আলোচনা শোনেন, আপনারা যারা আলোচনা শোনেন তারা জানেন শোনেন কিনা জানি না, আমি কোনো বিষয় ছাড়া আলোচনা করি না। 20 মিনিট 25 মিনিট যতটুকু আলোচনা করি একটা বিষয়ের উপর আলোচনা করি। কে বলছি বুঝতে পারছেন? কারণ একটা বিষয় আমি যতটা যেভাবে বুঝবো, আলেমরা যেভাবে বুঝবো, আপনারা এইভাবে বুঝবেন না। আপনাদেরকে বুঝাইতে হলে প্রাসঙ্গিক আলোচনা করতে হবে, ঠিক না বলেন?